shark, daddy shark. Grandma shark, grandma shark, grandma shark, grandma shark. Grandpa shark, grandpa shark, grandpa shark, grandpa shark. Let's go hunt, let's go hunt, let's go hunt, let's go hunt. Run away! গুড মর্নিং। এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর রাতে টেম্পারেচার ম্যাক্সিমাম নিচে গেছিলাম -6, তো তার জন্য ঠোঁট ফেটে গেছে আমার। পাখির আওয়াজ শুনতে পাচ্ছ? ও দেখো বরফ, আজকে একটু বরফ কম আছে, কালকে যখন এসেছিলাম ওই পাহাড়টা বরফ একটু বেশি ছিল। আর এই যে দুটো গাড়ি, আজকে বেরাবো কাজার উদ্দেশ্যে। কাজা এখান থেকে বেশি না, 20-23 এরকম হবে ম্যাক্সিমাম। দেখো এই পাশে ওয়েদারটা দেখো, চলো রেডি হয়ে বাইকে বসে কথা বলি। তো এখান থেকে বেরানোর সময় এসে গেছে। ভাইয়া को टाटा बोल के फिर निकलते हैं। ओके 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 भैया कब मिलेंगे पता नहीं, अगर होगा तो फिर मिलेंगे। अभी चलते हैं। हाँ हाँ, आपका होमस्टे सच में बहुत क्लीन है और आप लोग बहुत पोलाइट हो। हम लोग का ऐसा ही जाएगा, मतलब चाहिए होता है कि शांत हो जगह, सुंदर हो और लोकेशन तो बहुत बढ़िया। आपका ऑनलाइन में मैप में है वो, मैं रिव्यू डाल दूंगा उसमें। हाँ ठीक है। चलो आज के জার্নি স্টার্ট। বাজে এখন 9:15। ও ঠান্ডা আছে, -2। আমি বলছি ও ঠান্ডা আছে। কি হলো আসছে তো? হ্যাঁ तो दोस्तों यही है वो सुंदर नज़ारे जिसके अंदर से हम जा रहे हैं। बाकी मुझे कविताएं नहीं आता, बस मैं बाइक चला ही जाता। तो জানি না কীরকম ছন্দটা হলো, যাই হোক এটা মিলিয়ে দিতে পারলেই হলো। তো একটা সুন্দর সকালে সবাইকে স্বাগত জানাই। হে গাইস, হ্যালো অ্যান্ড নমস্তে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কন্টেন্ট রাইটার্স। আর এখন আমরা আছি পোতে। পো জায়গাটা হচ্ছে আপনার स्पीति वैली पेरानोर परे जंक्सकार जावार माझे पड़े। तो यहाँ पे कुछ भैया फ़ोटो शूट करते हुए
बार बार मेरे मुंह से हिंदी निकल रहा है, लेकिन मैं चाहता हूँ कि मुझे बंगाली में बात करे। तो मतलब क्या होता है ना, যেখানে এসছি ওখানের লোকজন হিন্দিতে বোঝে, তো ওদের সঙ্গে হিন্দিতে কথা বলতে বলতে ব্লগও হিন্দিতে বেরিয়ে যাচ্ছে। তো এখানে বাইক চালাতে সত্যি সত্যি অসাধারণ লাগছে। আর এদিকে আমি গ্লাভস পরিনি, -2তে হেভি ঠান্ডা লাগছে, কিন্তু আমার ফাটছে না। আই এম ওকে, মাইনাস যতই টেম্পারেচার হোক আমার শরীর ভাই শীতে একদম ঠান্ডায় ঝাকাস। কিন্তু বেশি বরফ টরফ হলে একটু প্রবলেম হবে, হ্যাঁ ওরকম বলতে হয় বলে দিই, কিন্তু বরফে একটু কষ্ট হয়। তো এখন ভিডিও এখানেই স্টপ করে দিচ্ছি, পরে আবার অন্য কোনো জায়গায় শ্যুট করব। এখন আমি একটু মজা নিই। আমার কি কিছু বলার দরকার আছে? আমার মনে হয় না আমার কিছু বলার আর দরকার আছে, সামনে যা দেখছো। তবে কালকের বিকেলে যখন এই পোতে এসেছিলাম, পো হচ্ছে জায়গার নাম, হ্যাঁ POH পো, তো তখন মানে এই পুরো রেঞ্জটা সাদা ছিল। আজকে একটু বরফ কমে গেছে। হ্যাঁ অবভিয়াসলি এখন উইন্টার সিজন নয়, এখন সামার সিজন, তো সামার সিজনে ধীরে ধীরে বরফ গলবেই, এটাই নর্মাল ব্যাপার। তো শুনশান জায়গা, মানুষজন নেই, তার মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, আহা কি সুন্দর। একে অফরোড, তারপরে ডাউন হিল। থাকো বাবা, তুমি সেকেন্ড গিয়ারেই থাকো। ভাল লাগছে না রাস্তাটা? আমারও ভাল লাগছে, তবে আমার ভাল লাগাচ্ছে পেছনে বেশি লাগছে এই রাস্তায়। বাপ রে বাপ, এটা রাস্তা! হ্যাঁ মানে এখনো অবধি অতটা খারাপ নয়, আমি ওই চিপস টিপসগুলো পড়ে আছে মানে ওই জন্য বলছি, রিস্ক আর কি, রিস্ক ফ্যাক্টরের দিক দিয়ে বলছি। ওই যে একটা গাড়ি আসছে, ওকে আবার সাইড দিতে হবে, নাহলে ও যাবে কি করে। आगे থেকে দাঁড়িয়ে যাই বাবু, কাছে গিয়ে সাইড তো দেবেই, কিন্তু কেন এত রিস্ক लेने का भाई? স্মৃতি নদী আমাদের বাম দিকে, আর খারাপ রাস্তা আমার নিচে, আর ধস নামার পাথর আমার ডান দিকে। বুঝতে পারছো কন্ডিশনটা? তবে ঠিকই আছে, এমন কিছু খারাপ কন্ডিশন নয়। তবে হ্যাঁ, ভিডিওতে যতটা দেখা যায় অ্যাকচুয়াল রিয়েল লাইফে আর একটু মানে ভয়ের ব্যাপার আছে, রিস্কের দিক থেকে বলছি। এখন এই যা জল, যা ঠান্ডা, এই জলে পা ডোবালেই পা শেষ। তো যারা বলে না যে স্পিতি ভ্যালির রাস্তা খুব ডেঞ্জারাস, খুব খারাপ, খুব এই সেই, তোমরা সবাই হচ্ছে শহরের নাদুস নুদুস বাচ্চা। তোমরা জন্ম থেকেই সোনার চামচ মুখে দিয়ে জন্মেছো, আর তোমরা ওই ভালো রাস্তায় চালিয়ে চালিয়ে তোমাদের এমন হয়ে গেছে যে
তোমরা বুঝতেই পারো না যে এখনও ওয়েস্ট বেঙ্গলেও আমাদের ওখানে গ্রামের দিকের রাস্তা এটা তো কিছুই না। কন্টাই থেকে বেলদা যাওয়ার রোডটা এই রিসেন্ট হলো, এই 6 মাস হলো হয়েছে। ওই রোডটা আগে যা ছিল এটা তার সামনে কিছু না, বুঝলে। কোনোদিন আসো কাঁথি থেকে রসলপুর যাওয়ার রাস্তাটা এখন হয়েছে, আগে যা ছিল আমরা বাইক চালিয়েছি ওতে, এটা আমাদের কাছে জল ভাত। রিস্ক একটাই, ঠিকমতো না চালালে, কোনোভাবে স্পিড বাড়ালে সাইডে পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে। আর এসব কিছু ইউটিউবার আছে যাদের বাড়ি দিল্লি, পাঞ্জাব এসব জায়গায়, তারা জন্ম থেকেই বাইক চালাচ্ছে একদম চকচকে ঝাঁ চকচকে রাস্তায়। ওদের কাছে এগুলো তো মনেই হবে খারাপ রাস্তা। এগুলো কি খারাপ রাস্তা? এগুলো তো আমাদের কাছে সুন্দর রাস্তা। একটু ম্যাপটা দেখে নিতে হবে আমরা ঠিক জায়গায় আছি নাকি। একদম ঝাকাস রাস্তায় আছি। না না, আমি দেখে নিচ্ছি যে ঠিক রাস্তায় আছি নাকি। যখন সময় থমকে দাঁড়ায়, আমাকে এত বল, নিরাশার পাখি কোনটা, কাক না কোয়েল? তো কাজা এখান থেকে 10 কিলোমিটার, এখন বাজে 10:30। এগুলো কি রুম? ওয়াও, বাহ, রুমের উপর ছোট ছোট জল ট্যাঙ্কি। হোমস্টেগুলো কি সুন্দর সুন্দর জায়গায় বানিয়েছে, একটা সুন্দর ভ্যালির নিচে এরকম বাড়ি, হায় হায়। ওকে, রাস্তা হয়েছে খারাপ। ट्रैक्टर दादा एकटू साइड दे दो, निकल जाते हैं। थैंक यू भाई। ओके, अरे बाबा, अरे अरे ফেলেই দে আমাকে, বাইক থেকে ফেলেই দে। রাস্তা এটাই হচ্ছে কাজা। ফার্স্টে আমরা যাচ্ছি হিকিম, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। ওখানে দেখো একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ পেইন্ট করা আছে, কি সুন্দর লাগছে দূর থেকে। দেখতে পাওয়া যাচ্ছে কিনা, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না। এটাই সম্ভবত ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস যাওয়ার রাস্তা। আমার ম্যাপে সেট করা আছে, বাট
ওটাই কি কমিক ভিলেজে পড়ে সেটা আই হ্যাভ নো আইডিয়া, এটা গেলেই জানতে পারবো। তো একদম কাছাকাছি চলে এসেছি, আর আছে 1.4 কিলোমিটার। মজা এসে যায় এইসব চিল ঠান্ডা ওয়েদারে, এইরকম রাস্তায় পাহাড়ে চালাতে সিরিয়াসলি মজা এসে যায়। এখন এখানে টেম্পারেচার আছে -3, তো -3এও আমার গ্লাস লাগে না, চিন্তা নেই, লাগে না। মানে যদিও বা লাগতো, এই যে হ্যান্ডগার্ডটা আছে এটা একটু হাওয়া কাটিয়ে দিচ্ছে। সো আর আমি হেলমেটে গ্লাস খুলেও চালাচ্ছি, মানে ঠান্ডা হাওয়াটা আমার মুখে বেশ ভালো লাগছে। ব্যাপারটা যে যেরকম নিতে পারে। বা ওখানে একটা গৌতম বুদ্ধের ইয়ে দেখতে পাচ্ছি, মূর্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইসব জায়গায় সিরিয়াসলি আমার সবসময় এইরকম পাহাড় ভাল লাগে, মানে সে একদম ইয়ে পাহাড় ভাল লাগে না। একদম নিচের পাহাড়গুলো মানে গাছ বেশি, এরকম পাহাড় ভালো লাগে না আমার। এরকম নেড়া নেড়া পাহাড় হবে, বরফ টরফ থাকবে, তবেই না। এইসব হাই অ্যালটিটিউডে সুজুকির গাড়ি পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। আগেও আমার জিক্সার ছিল, সে আলাদাই লেভেল। আর এ তো ভাই তার চেয়েও বেশি পাওয়ার, মানে আমার কোনো এই 4 নম্বর 5 নম্বর গিয়ারে টানছি এই পাহাড়ে, ভাবতে পারো। वो आसुक देखा जाक किचु। तो भैया के दुकान के पास रुके थे, उसमें लोसेल कैफ़े। भैया बहुत प्यारे हैं, आओ भैया के पास रुको, खाना खाओ, रीज़नेबल रेट भी है। और आप देखो यहाँ पे कॉफ़ी चाय वगैरह, मैगी, वेज, जिंजर, लेमन टी सब कुछ मिल जाएगा। ब्रेड ऑमलेट, हॉट चॉकलेट, वाह क्या कुछ नहीं है। यहाँ पे बहुत सारे बाइकर लोग आते हैं। तो चलिए भैया चलते हैं, ठीक है। আমরা এখানে প্রায় 1 ঘন্টার বেশি কাটালাম, কারণ ও একটু অসুস্থ অসুস্থ ফিল করছিল তাই। আমার বাইক স্টার্ট দিলেই ওকে, মানে কোনো তার ওয়ার্ম আপ এতে দরকারই হয় না। ঝাক্কাস বাইক, ঝাক্কাস। ওকে ইচ্ছে করে হাই অ্যালটিটিউডে বসতে দিলাম যাতে ওর হ্যাবিচুয়েট হয়ে যায় নেক্সট রাইডগুলোতে। নেক্সট আমাদের তো এটা তো 14,000 ফিট উপরে, নেক্সট আমাদের আছে 18,000 19,000 ফিট উপরে। তো সেখানে ও কী করবে, হাই অ্যালটিটিউডটা কেমন হয় ওকে একটু দেখা উচিত। কত সুন্দর বিউটিফুল ল্যান্ডস্কেপ, আহা কি লাগছে, কি লাগছে, সেরা লাগছে।
এরকম জায়গায় সারা জীবন যদি আমাকে কেউ থাকতে বলে না, থেকেই যাব। অনেক রকম চাপের কারণে আমরা আমি চিন্তা করি কিন্তু করতে পারি না। জীবনে যদি এখন সুযোগ আসে, সিরিয়াস চার কিলোমিটার থেকে খারাপ রাস্তা চলছে, হাত ব্যথা গেল। কোনটা পোস্ট অফিস? এটাই সময় পরে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখলাম, WB20। তো যেটা দেখালাম ওটা হচ্ছে পুরনো পোস্ট অফিস ছিল, এখান থেকে এখন শিফট করা হয়েছে সামনের দিকে। ওরে বাবা, এক একটা ঝটকা লাগছে, আহা হা, সেই মজা। ওই যে ওখানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস, নিউ।
গাড়ির পিছনে থাকা মানেই ধুলা। এক কিলোমিটার যেতে 10 মিনিট সময় লাগছে। এটা হচ্ছে নিউ। এখনো খারাপ রাস্তা শেষ হয়নি, কি সব রাস্তা দিয়ে যে যাচ্ছি। কি অবস্থা, কি বলবো।
তো জায়গাটা দেখো খালি কি সুন্দর। আর চিচাম ব্রিজ আমাদের আজকে টার্গেট। তো চিচাম ব্রিজের রাস্তাটা এখান থেকে সোজা, আর কি মনেস্ট্রি আছে ডান দিকে, কিন্তু রাস্তাটা এইটা দিয়ে উঠবে আই থিঙ্ক। এটাই হচ্ছে কি মনেস্ট্রি উপরে। কি মনেস্ট্রি হেঁটে হেঁটে যেতে হবে, হেঁটে 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 হেঁটে। কি মনেস্ট্রি থেকে বেরিয়ে এসছি, আর এখন বাজে 2:30। এখন আমাদের টার্গেট চিচাম ব্রিজ। এবার চিচাম ব্রিজ যদি ঠিক সময় ঢুকে যেতে পারি, দেন প্ল্যান করব চন্দ্রতাল লেক যাওয়ার। আর লোকালদের কাছ থেকে খবর পেয়েছি চন্দ্রতাল লেক এখনও নাকি পুরো বরফে, মানে রাস্তা পুরো বরফে নাকি ঢাকা, 4x4 গাড়ি ছাড়া যেতে দিচ্ছে না। এবার সেটা ওখানে গিয়েই দেখব। চিচাম ব্রিজ যাওয়ার আগে যে রাস্তা, খারাপ রাস্তা, এগুলো অতটাও খারাপ রাস্তা না, মানে রাস্তা ভালো, সমান নয় আর কি, একটু উঁচু নিচু। কিন্তু কথাটা হচ্ছে চিচাম ব্রিজ আর মাত্র 500 মিটার, কিন্তু এতটাই খারাপ রাস্তা যে লেগে যাবে 5 মিনিট। হ্যাঁ, মানে এখান দিয়ে হয় আমি বাইকে দাঁড়িয়ে পড়লাম, স্যাডেলিং করলাম, দিয়ে উড়িয়ে নিয়ে চলে গেলাম, কিন্তু লাভটা কি? কোনো মজাই আসবে না। ধীরে 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 যাচ্ছি, সারা দিন ধরে ঘুরছি, এটাই তো মজা। কিন্তু হোয়ার ইজ ইউ চিচাম ব্রিজ? এই যে এত খাচ্ছি, হজম হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। এইসব রাস্তা, এই রাস্তাগুলো ইচ্ছে করে এরকম রেখেছে যাতে এদের হোটেলে বেশি সেল হয়। পাহাড়ে খারাপ রাস্তা করার উদ্দেশ্য এইটা, দিলে বেশি দূর যেতে পারবে না, হ্যাঁ, তাড়াতাড়ি খিদে পাবে, একটা এলাকায় ওই টাকাগুলো ইনকাম হবে। হ্যাঁ, এই জন্যই এরা বদমাশি করে এরকম করে রেখেছে। ওরে বাবা, তারপরে তো ভিস্টমের সকার মানে একদম সেই লেভেল, হাত ফেটে বেরিয়ে চলে আসবে ভিস্টমের সকার। আরে বাবা, কোন দিক দিয়ে যাব? নিচ দিয়ে যাব। এ উপরে কি ছিল? এক মিনিট ও, কিব্বার হয়ে ঘুরে আসে।
চ হ্যাঁ খিদে পাচ্ছে তো খিদে খিদে আবার পাবে না এরা রাস্তা বানিয়েছে এরকম খিদেই পাবে খিদে সকালে 6টা আলু পরোটা খেয়ে এলেও খিদে পাবে এই সেই চিটা ব্রিজ সাইড কি বললো বাচ্চাটা শুনলাম না এই ব্রিজে এত ছবি তোলার কি আছে আমি বুঝতে পারি না এই সব ইনফ্লুয়েন্সার গুলো এমন এমন মানিয়ে রেখেছে এই এসে গেছি চিচাম ব্রিজ এই সেই আমাদের ব্রিজ কিন্তু বেকার এখন আমরা চিচা ব্রিজ পৌঁছে গেছি আর বাইক দুটো এখানে রেখেছি আর ওই বিস্কুট প্যাকেটও খাওয়াচ্ছি ওকে খাওয়া কুকুরটার সাইজ দেখেছো হাত থেকে জাম মেরে দিচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে চিচা ব্রিজ আর ঠান্ডা ভালোই আছে এখানে চিওদার আর এখানে দোকানে ম্যাগি অর্ডার দিয়েছি চাও कुत्ते का नाम क्या है ম্যাগি তৈরি একটা ছোট্ট ওয়াটারফল water crossing water crossing oh my god
জুতোটা একটু ভিজে গেল। সত্যি ঘাসগুলো দারুণ লাগছে, পুরো এক সমান মাপের ঘাস। ওহ, হিমাচলের বিউটি অসাধারণ অসাধারণ। আর সামনে বরফের পাহাড়, তো যা ভিউ আসছে। ওইদিকে একটা রাস্তা ছিল এরকম, ওই রকম উঁচুতে উঠে যাওয়ার, 4 চাকা যাওয়ার, ভাবছিলাম চলে যাবো, খুব ইচ্ছে করে এরকম ঘুরতে। ও কি সুন্দর ভ্যালি, কি সুন্দর। ঠান্ডাও সেই রকম লেভেলের আছে। এক্ষুনি আমি এতে ওয়েদারে চেক করছিলাম -3। এখান থেকে চন্দ্রতাল লেক এখনো দেখাচ্ছে 35 কিলোমিটার, মানে চন্দ্রতাল ভিউ পয়েন্টটা, সেখান থেকে আবার ভিতরে যেতে হয় চন্দ্রতাল লেকের জন্য। বাতাস, কি বাতাস, এত বাতাস যে চিচাম ব্রিজ পেরিয়ে এসে আমরা চন্দ্রতালের দিকে এগাচ্ছি। বিভৎস ঠান্ডা হাওয়া, আর এখানে কি সুন্দর ভ্যালি, গ্রিনারিটা দেখো, ওয়াও, নেক্সট লেভেল নেক্সট লেভেল। আমার হাতে খুব ঠান্ডা লাগছে, আমাকে ওই হ্যান্ড গার্ডটা লাগিয়ে নিতে হবে, নাহলে এই ঠান্ডায় চালানো যাবে না। কি দারুণ ভ্যালি এটা। আয় 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 আয়, ফুল কনফিডেন্সে চলে আয়, একদম এক্সেলেটার 1 নম্বর গিয়ারে বেরিয়ে আয়, কিচ্ছু হবে না, ব্রেক ধরবি না, ব্রেক ধরবি না, সোজা বেরিয়ে আয়। হ্যাঁ আসবি তো, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এটা কি করতে নিয়ে এসেছিলাম গো? হ্যাঁ কিটা কি করতে নিয়ে এসেছিলাম? বে যা, রোদ শুকিয়ে যাবে, যা রোদ আছে শুকিয়ে যাবে। আবে রোদে শুকিয়ে যাবে। আমার এমনিতে ঠান্ডা লাগে, তুই 2 মিনিট চল, জুতো শুকিয়ে যাবে। জায়গার ল্যান্ডস্কেপটা দেখো, উপরে কত পুরো প্লেন প্লেন, আর নিচের এগুলো প্লেন, মানে একদম সমান।
পুরো গ্র্যান্ড ক্যানিয়নের মতো। কিরকম সব পাহাড়গুলো, যেন রাজপ্রাসাদ ছিল ভেঙে গেছে এরকম। কি অদ্ভুত পাহাড়গুলো, পাথরগুলো কেমনই একটা হয়ে আছে। কিরকম করে যে তৈরি হলো। তো চিচাম ব্রিজ থেকে প্রায় 30 কিলোমিটার এলাম, পুরোটাই এই যে এরকম রাস্তা অফরোড। তো মানে এটা তো আমি ভালো রাস্তা দেখাচ্ছি, মানে এরকমই আর কি, আরও খারাপ বা এরকম টাইপের রোড। আর তাই এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। এবারে আর 9 কিলোমিটার বাকি চন্দ্রতালের এন্ট্রি পয়েন্টের কাছে, দেখা যাক ওখানে কি হয়। বাইক সাদা হয়ে গেছে না, সাদা হয়ে গেছে। এটা ঠিক আছে, এটা এখনো সাদা হয়নি। চলো একটু যাই, তারপরে আপডেট দেব। তো এখানে থাকে রাস্তা বন্ধ, 4টার পরে রাস্তা খুলে না। তো আমাদের এখানেই থেকে যেতে হবে, কালকে যেতে হবে। তো খুব বাজে অবস্থা তার কারণ এইখানে এই পাশ থেকে আর যেতে দেয় না। তো মানে বিকেল 4টার পর আর নো এন্ট্রি। তো আবার ভোর 6টার সময় খুলে যায়। এই জায়গাটার নাম হচ্ছে, আমি বলছি, জায়গাটার নাম হচ্ছে লোসার। তো লোসারে এখন টেম্পারেচার আছে 0 ডিগ্রি, রাতে আসবে -15। সুপার সুপার। কোথাও রুম নেই, একটাই রুম পেয়েছি। যে হোস্ট মানে যে হোটেলের মালিক, সে যে রুমে থাকে সেই রুমে এক্সট্রা 2টো বেড আছে, ওটা আমাদের ম্যানেজ হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে চারপাশের ভিউ। চারপাশেই তো বরফ। হ্যাঁ, ওই চারদিকেই বরফ আছে আমাদের, মানে 360 বরফ। তো
এইটা হচ্ছে আমাদের রুম এর ভিতরে। তো মানে এত ঠান্ডা আমি হেলমেট খুলতে পারছি না। তারপরে যখন ম্যাপ মানে ওয়েদারে চেক করি 0 ডিগ্রি। ও মাই গড। সেট রাতে কি হলো? আবার খেতে আমাদের উপরে যেতে হবে। রাতে कैसे वो कैसे